এসএসসির কাছে যারা নিয়োগকারী সংস্থা তারা তো জানে কারা অযোগ্য আর কারা যোগ্য, কারণ এত কিছু পরেও কোথাও তো সিবিআই বা এসএসসির কোনো লিস্টে আমাদের নাম নেই। সুতরাং এসএসসি সেই কাজটা করুক। রাজ্য সরকারের উচিত এই যে অনেক উচ্চশিক্ষিত মাস্টারমশাইরা যোগ্য গ্রাম বাংলা থেকে উঠে আসা সাধারণ ঘরের সন্তান, তাদের স্বার্থ সুনিশ্চিত করা। আর যারা যদি কেউ অবৈধভাবে চাকরিটা পেয়ে থাকে, সুপ্রিম কোর্টের দায়িত্ব তাদেরকে এই প্যানেল থেকে বহিষ্কৃত করা। আপনারা প্রত্যেকেই জানেন এসএসসি স্ক্যাম 2016 অর্থাৎ চাকরি বাতিল মামলা 2016, যার শুনানি সুপ্রিম কোর্টে হবে জানুয়ারি মাসের 15 তারিখে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় থেকে খবর চলে আসছে বিভিন্ন মর্মান্তিক ঘটনা। আপনারা প্রত্যেকেই অবগত বা অনেকেই হয়তো জানেন, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে একজন যোগ্য শিক্ষক, এবং অবশ্যই করে তিনি যোগ্য এবং তিনি বারে বারে তিনি তার ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তার কথা তিনি বারে বারে জানিয়েছেন। তিনি বলেছেন যে তার একটা ছোট্ট সন্তান আছে, তার পাশাপাশি তিনি গরিব ঘরের সন্তান এবং লোন করে তিনি বাড়ি করেছেন। ঠিক এই জায়গায় থেকে তিনি আর মানসিক চাপ সামলাতে পারছেন না এবং অবশ্যই করে তার কিছু শারীরিক সমস্যা ছিল এবং এই যে প্রেশার, চাকরি থাকা বা চাকরি না থাকা, এই প্রেশারটা তিনি সহ্য করতে পারেননি। হঠাৎ করে তিনি স্ট্রোক হয়ে তার প্রয়াণ ঘটে, অর্থাৎ জীবনের সলিল সমাধি ঘটে। একজন শিক্ষক, তিনি গত পরশু আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। তার এই মৃত্যুর কারণ কি, তার এই মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি? তিনি আমাদের মধ্যে 3 থেকে 4 দিন এই যে আন্দোলন আমাদের চলছে, সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এই শীতের মধ্যেও তিনি কিন্তু আমাদের এখানেই ছিলেন। আমরা কেউ বুঝতে পারিনি যে তিনি কতটা অশান্তিতে ছিলেন, তার মনের মধ্যে কি চলছিল বা শারীরিক অসুস্থতা কি ছিল। তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে তিনি প্রতিনিয়ত তার মনের কথাতে তিনি বলে গেছেন। এই প্যানেল বাতিলের জন্য আজকে আমাদের যে পরিস্থিতি বা শোচনীয় অবস্থা, তার মধ্যে তিনি একজন ভুক্তভোগী। তিনিও বলে গেছেন এবং সকলের সাথে শেয়ার করেছেন যারা ছিলেন, যে তার লোন চলছিল, তার একটা 2 বছরের মেয়ে আছে এবং এই প্যানেল ক্যান্সেলের জন্য যদি চাকরিটা চলে যায়, ওনার মৃত্যু ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা থাকবে না। হ্যাঁ, আমরা জানি যে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেননি, কিন্তু যে পরিস্থিতি তাকে এই মৃত্যুবরণ করতে বাধ্য করলো, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলো, তার মনের মধ্যে যে কি চলছিল, সেই ডিপ্রেশন, সেই অ্যাংজাইটি, যার জন্য তার এই স্ট্রোক, তার হার্ট অ্যাটাক হলো, যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন, সেটা আমরা যারা কাছে ছিলাম, যারা শুনেছি, বা ওনার পরিবারের লোকজন যারা সাথে ছিলেন, তারা প্রত্যেকেই জানেন। তো এইরকমই একটা জায়গায় দাঁড়িয়ে 2016 সালে যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন, ধনী পরিবারের মানুষও শিক্ষক হয়েছেন এবং এমনও দেখা গেছে যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক পরিবারের সন্তান, তিনিও কিন্তু যোগ্যতার পরিচয় দিয়ে 2016 সালের প্যানেলে তার নাম অন্তর্ভুক্ত করেছেন। এর পাশাপাশি এমনকি ট্রেনের হকার, বাসের কন্ডাক্টর থেকে শুরু করে একেবারে নিচুতলার যে অর্থনৈতিক যে কাঠামোর মধ্যে থাকা কোনো ক্যান্ডিডেট, তিনিও যোগ্যতার পরিচয় দিয়ে কিন্তু শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন। কিন্তু শিক্ষকতা পাওয়ার পর তার জীবনের মানোন্নয়ন হয়েছে। কেউ কেউ লোন করে বাড়ি করেছেন, আবার কেউ কেউ সন্তানকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করিয়েছেন। এছাড়াও লাইফস্টাইলও ব্যাপক পরিবর্তন হয়েছে। ঠিক এই জায়গায় থেকে যে ব্যাপক অর্থনৈতিক ঝুঁকি, আগামী দিনের যে অন্ধকার অর্থনৈতিক জীবন, এটা কিন্তু একেবারে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। ফলে আমার একান্ত অনুরোধ এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতাশীল সরকারের নিকট যে অতি শীঘ্রই যাতে এই ক্যান্ডিডেটদেরকে স্যাগ্রিগেট করা, কারা যোগ্য কারা অযোগ্য, এবং সেই যোগ্য অযোগ্যের লিস্টের সমর্থনে উপযুক্ত প্রামাণ্য দলিল সুপ্রিম কোর্টে যাতে পেশ করা, এবং সুপ্রিম কোর্ট এই সকল দলিলের ওপরে, অকাট্য প্রামাণ্য দলিলের ওপরে ভিত্তি করে যাতে স্যাগ্রিগেট করতে পারে। এর ফলে যোগ্য ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে এবং অযোগ্যরা অবশ্যই তারা লিস্ট থেকে বাদ পড়ে যাবে এবং তাদের চাকরি চলে যাবে। এটাই আমরা চাই। তো এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না হয়, আর এই কেস যত দীর্ঘমেয়াদী হবে
ততই শিক্ষক মহল যারা এই প্যানেলে অন্তর্ভুক্ত, তো তাদের চাপ আরও বেড়ে যাবে। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত নিউজ আমরা পাবো, যেটা আমাদের সত্যিই বেদনাদায়ক হবে। এবং দ্বিতীয়বার যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, এর জন্য সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবুক। এবং এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যেন সহমর্মিতা সহানুভূতির সঙ্গে রায় অবশ্যই দেওয়ার ক্ষেত্রে তিনি যেন মানবিকতা প্রদর্শন করেন। তো আজকের আপডেট এই পর্যন্তই। নমস্কার।